তো এখন সকালবেলায় এই যে ঘর পরিষ্কার করে নিলাম। মেয়ে করলো, আমিও করলাম। এই যে ফ্যান মুছে বিছানার চাদর টাদর একবারে চেঞ্জ করে আরেকটা বের করে নিলাম। সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই পাশও করে নিয়েছি, সোফার এই পাশ করে নিয়েছি, ছোটো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি। কালকে ফ্রিজ দুইটা মুছে নেব। আর এই যে রান্নাঘরের ফ্যান পরিষ্কার করলাম, অনেক নোংরা হয়েছিল। রান্নাঘরের ফ্যান পরিষ্কার করলাম, সব কিছু রান্নাঘরে পরিষ্কার করলাম, সব কিছু একদম পরিষ্কার করে যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যে গোশ বের করে নিয়েছি। আজকে রান্নাবান্না হয়তো ওইভাবে অতটা দেখাতে পারবো না। আর এই রুমটা আছে, এই রুমটা পরে পরিষ্কার করবো, সব একটু এলোমেলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এইখানে ভাত হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি। আমি ডিম ভাজি করে নিব। এখন দিয়ে দিলাম ডিম। ছোট মেয়ে কোচিং থেকে চলে এসেছে। আজ আমার রান্না করতে কাজ করতে লেট হয়ে গিয়েছে, তো ভাত খাবে, ওই জন্য তাড়াহুড়া করে ডিম ভাজি করে দিচ্ছি। আর এখানে যে মুরগির গোশ ভিজিয়ে রেখেছি, শুধু মুরগির গোশটাই রান্না করব। তো এইখানে মুরগির গোশ রান্না করব। মুরগির গোশ রান্না করার জন্য আমি এই যে দারচিনি, এলাচ দিয়ে দিলাম তেলে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নেব। কাজ করেছি আজকে অনেক বেশি, ঘর বাড়ি পরিষ্কার করতে লাগছিলাম, যেহেতু ঈদ সামনে চলে আসছে, আর বেশি দেরি নাই, গ্রামে চলে যাব, তাই পরিষ্কার করে রেখে গেলে সে আর অত কষ্ট পায় না। তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা আমি একসাথেই বেটে নিয়েছি। আমি তো টাটকা বেটে রান্না করি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিব, ঝাল ঝাল করে রান্না করবো মুরগির গোশ। বাহিরে তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে ঝাল ঝাল করে মুরগির গোশ রান্না করলে খেতে কিন্তু মজা লাগে। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গোশ দিয়ে দেব। আমি অল্প একটু হলুদ মেখে নিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এখন খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। এইখানে যে গোশ কষানো হচ্ছে, গোশ থেকেই কিন্তু অনেক পানি উঠেছে।
বাইরে বৃষ্টি পড়ছিল, একটু বন্ধ হয়েছে, আবার অনেক মেঘ হয়েছে, অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে আবার ঝুম বৃষ্টি নামবে। আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব, আর একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। তো এইখানে আমার গোশ খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি। পানি অল্প করেই দেব, কারণ আমি একটু কষা কষা রাখবো, বেশি পানি দেব না। আর কষানোই তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার গোশ রান্না হয়ে গিয়েছে। আমি এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে চুলার উপরে রেখে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আমি গরম মশলা তো নিজে হাতে বানাই, সেটাই দিয়ে দিয়েছি। আর চুলার উপরেই রেখে দিয়েছি, চুলাটা বন্ধ করে। এখন একটা বাটিতে বেড়ে নেব। আজকে এখনও আমার খালা আসেনি, খালাকে দুপুরে আসতে বলেছিলাম, 2টা বার হয়ে গেল, কিন্তু খালার কোনো খোঁজ নাই। আজকে রান্না করতে তো আমার অনেক লেট হয়ে গিয়েছে, যেহেতু ঘরের কাজ করলাম, এজন্য রান্নাটা করতেও কিন্তু লেট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে যে বেড়ে নিলাম। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখানে যে লিচু কিনে নিয়ে এসেছি, বছরের শেষ খাওয়া। 2 দিন কিনলাম, এর আগে 1 দিন কিনছিলাম, আর এই 1 দিন, 2 দিন। তো লিচুটা তো দেখে মনে হচ্ছে যে খেতে মজা হবে, ভালো আছে। এইখানে যে আম ছুলে নিলাম খাওয়ার জন্য, এখনো একটু কাঁচা কাঁচা আছে, এই অবস্থায় ছুলে নিলাম। খুব বেশি পেকে গেলে ভালো লাগে না, মেয়েদের দিব খাওয়ার জন্য। আর এখানে যে লিচু নিয়ে নিছি, এবছরের শেষ খাওয়া হয়তো বা হবে। একটা ছুলে দেখি কেমন। আমার নখের মাথাটা খুব ব্যথা, কালকে লাগছিল। এই যে অনেক। বিসমিল্লাহ। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করব। এখন আমরা আম আর লিচুগুলা খুব একদম শান্তি মতো বসে বসে খাবো। আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করুন, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।